আজ এমন একটি রেস্টুরেন্টে যাচ্ছি যেটার নাম আমি অনেক আগে থেকেই শুনেছি, বাট আমি যেমনটা ভাবছিলাম ঠিক এমনটা না। এখানকার খাবারগুলো আসলে ইউনিক টাইপের। ভিডিও শুরু করার আগে একটি কথা বলি গাইস, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতটুকুই চাওয়া, আর কিছু না। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আছি তারুফে। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক, লেটস চেক ইট আউট। সো গাইস, আমরা চলে আসছি এখানকার ওনারের কাছে, আর এই আপুটা তারুফ রেস্টুরেন্টের ওনার। তো প্রথমে আপুর নাম জিজ্ঞেস করি। আমার নাম মালিহা। মালিহা, আপুর নাম মালিহা। আপু, এই তারুফ রেস্টুরেন্ট এখানে দেওয়া তাও কতদিন হলো? 3 বছর। একটু জোরে বলুন। 3 বছর। 3 বছরের মধ্যে তারুফ রেস্টুরেন্টটা দেওয়া। আপনাদের এই রেস্টুরেন্টের কি কি আইটেম আছে একটু দর্শককে বলেন। আচ্ছা, আমাদের এখানে সিঙ্গারা, সামোসা, চা এটা অনেক ফেমাস। আর এখন হচ্ছে আমাদের যেটা চটপটি, বলতে গেলে আমাদের প্রত্যেকটা খাবারই অনেক ভালো আর সবগুলাই ফেমাস। আপনি এখন আপনার টেস্ট বার্ডের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন টাইপসের খাবার খান, সেটার উপর ডিপেন্ড করে অর্ডার দিতে হবে, কারণ সবগুলাই ভালো, সবগুলাই ফেমাস। ওয়াও, ফাস্ট ফুডের মধ্যে কিছু আছে? ফাস্ট ফুড বলতে আমাদের এখানে সব বাংলা ফাস্ট ফুড, মানে যেটা চাইনিজ ফাস্ট ফুড বুঝি ওই টাইপসের কোনো খাবার নাই, আমাদের বাংলা আইটেমগুলো দিয়েই করা আর কি। আচ্ছা, বাংলা আইটেমগুলো দিয়ে আপনাদের রেস্টুরেন্টের এই ফুডগুলো মেনুটা সাজানো। কিছু বাংলা আইটেম দর্শককে একটু বলুন। যেমন আমাদের সিঙ্গারা, সামোসা, তারপর হচ্ছে এই যে ফ্রাই যেটা আছে, এগুলো অনেক ফেমাস, অনেক ইউনিক। রাজশাহী শহরে আমাদের মতো টেস্ট আর অন্য কোনো রেস্টুরেন্ট দিবেন। শিওর। চ্যালেঞ্জ। ওটা রাজশাহী শহরকে চ্যালেঞ্জ। সবাই শুধু রাজশাহী শহরকে চ্যালেঞ্জই দেয়, আর যখন কেউ চ্যালেঞ্জ দেয় সে অনেক কনফিডেন্স সহকারে চ্যালেঞ্জ দেয়। আর এটা সময় 3 বছর আপুর কনফিডেন্স আছে। না, এটা শুধু আমাকে জিজ্ঞেস করে না, আমাদের কাস্টমারকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে। হ্যাঁ, কাস্টমার রিভিউ নেব। তারপর আমাদের ফুচকা আইটেম গুলো যেগুলো আছে এগুলো অনেক মজা, অনেস্টলি এগুলো সবগুলাই মজা। আপনি টেস্ট করলে হয়তো বা বুঝতে পারবেন। আমার রেস্টুরেন্ট বলে আমি বলছি না, অনেস্টলি এটা মজা। কিছু চিকেন আইটেম আছে। হ্যাঁ, না, আমাদের সিঙ্গারা, সামোসা যেটা আছে এটা মানে এটার মধ্যে চিকেনই আছে কিন্তু। আচ্ছা, সিঙ্গারাটা বেসিক্যালি আলু আর চিকেন দিয়ে বানানো, আর সামোসাটা চিকেন আর পেঁয়াজ দিয়ে করা। আর বাইরে যেরকম শুধু আলু বা শুধু হচ্ছে সামোসা, তো আমরা চিকেন পাই না বাইরে, নর্মাল পেঁয়াজও থাকে না, ওরা পাপড় দিয়ে তারপর হচ্ছে বাঁধাকপি অনেক কিছু দিয়ে করে, কিন্তু আমাদের এটা র চিকেন একদম ইউজ করা হয়। একদম র চিকেন ইউজ করা হয়। আপনি খাইলে বুঝতে পারবেন। আমি বলছি, এখন আপনি কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, বাট আপনি টেস্ট করলে আপনি বুঝবেন যে ফুডটা কেমন, আর আমি বলছি আমার সাথে মিলছে কিনা, এটা খাইলে বুঝবেন। সামোসার মধ্যে চিকেন। আমাদের চাটা হচ্ছে আগে ছিল ওটা টার্কিশ চা, এখন হচ্ছে রেসিপিটা সেম আছে। আগে আমরা এটা বালুতে গরম করতাম, বালুর উপর গরম। ওয়াও। এখন ওটা বাদ দিয়ে এখন রেসিপি সেম আছে, জাস্ট খালি এখন আমরা চুলাতে গরম করি, এটাই ডিফারেন্স, কিন্তু রেসিপিটা সেম আছে। আপনি টেস্ট করেন, আর 10টা চায়ের থেকে আমাদের চাটা ডিফারেন্ট হবে। চ্যালেঞ্জ করছে, আপনারা আসতে পারেন। আমি কখন বলবো? আমি খাবারটা রিভিউ দেওয়ার পর বলবো, তাই না আপু? অবশ্যই। আর এগুলো আমার রেসিপি, মানে বাড়ির মশলা দিয়েই বানানো, বাইরের আর 10টা রেস্টুরেন্ট যেমনে বানাই অমনে না। আমাদের বানানোর সিস্টেমটা আলাদা, ইভেন আমাদের প্রত্যেকটা খাবার ঘরোয়া খাবার। একদম। আপু, এটাকে আপনি বানান? আমি বানাতাম আগে, বাট রেসিপি এখন আমার স্টাফেরা বানায়, আমি প্রথমের দিকে আমি কিছু তো হাতে ছোঁয়া থাকে, তাই না? গাইস, খাবার যদি ভালো হয় তাহলে বুঝে নিতে হবে আপুর হাতের ছোঁয়ায় জাদু আছে। ঠিক আছে, কোনটা সাজেস্ট করবেন, কোনটা বেটার হয়? আচ্ছা, আপনি যদি চটপটিটা ক্যামেরার সামনে নেন। আচ্ছা, এখান থেকে আপনি বলতে চাইতেছেন হলো সিঙ্গারা, সামোসাটা নেন। আর এখানে ফুচকা, দই ফুচকা, ফুচকা বাজি, এটা অনেক স্পেশাল। ফুচকা বাজি
টুচকাবাজি, আমি এটা প্রথম শুনলাম। টুচকাবাজি কি জিনিস? তো এই টুচকাবাজি আইটেমটা আমি প্রথম শুনলাম। সবাই আসবেন, সবাই টেস্ট করবেন, তাহলেই বুঝবেন আমাদের খাবারের কোয়ালিটি কেমন। আচ্ছা, সবাই আসবেন, সবাই বুঝবেন, এটা হলো আপনার কথা। সো এখন আমার খাবারের চেক আউটে যাওয়া যাক। সো লেটস চেক ইট আউট। ওকে পজ। আমি ভাবলাম আমার খাবারের রেটিং দেওয়ার আগে কাস্টমারের রেটিং সম্পর্কে জেনে নেওয়া যাক। লেটস গো গাইস। ওরা এখন খাবারের রিভিউ দিবে, তো রিভিউটা জানা যাক। চলুন। আপু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। অবস্থা জানার আগে এটা হাতে রাখেন। খাবার মান ভালো এখানে। আচ্ছা, আপনারা কি অর্ডার দিয়েছিলেন? দই ফুচকা আর সিঙ্গারা, আর আমাদের আরেকটা অর্ডার আছে এখন আসে নাই। আপনারা কি অর্ডার দিয়েছিলেন? দই ফুচকা সিঙ্গারা। ওকে। তো দই ফুচকা তো আপনারা ট্রাই করছেন তাই না? একদম অনেস্ট রিভিউ দেবেন। এই দই ফুচকাটা কেমন লেগেছে? হ্যাঁ ভালো লাগছে, অন্যান্য জায়গা থেকে। রাজশাহী অন্য জায়গায় খাইছি, এতটা ভালো লাগে না। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি আমার ভালো লাগছে, আমি প্রথম খাচ্ছি। প্রথম? ও দই ফুচকা পছন্দ করে না, আজকে প্রথম ট্রাই করছি। অনেকের মনে প্রশ্ন হতে পারে এই সিনটা মিউট কেন? কজ পাশ থেকে সাউন্ড বক্সে গান বাজছিল, আর এটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতাম তাহলে কপিরাইটের অনেক সমস্যার সম্মুখীন হতাম। দ্যাটস ওয়াই আমি এটা মিউট রাখছি। আচ্ছা, ভাইয়া অর্ডার করেছিল সিঙ্গারা, এবং সিঙ্গারাটি তার অনেক ভালো লেগেছে। আচ্ছা, একই ক্ষেত্রে এই ভাইয়ারাও সিঙ্গারা অর্ডার করেছিল এবং তারা ভালো রিভিউ দিয়েছে। তো বড় ভাইকে জিজ্ঞেস করবো এখানকার খাবারের মানটা কেমন ছিল। জিজ্ঞেস করতাম না, জিজ্ঞেস করছি এই জন্য কারণ খাবার মুখে দেওয়ার পরে মনটা খারাপ হয়ে গেছিল। কেন হয়েছিল ভাইয়া? খাবার মানটা কেমন ছিল? না, খাবারের মানটা আপনার গতানুগতিক আগের মতো ভালো ছিল, তবে যেটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এই এরকম গতানুগতিক মেয়োনিজটা না দিয়ে একটু হোয়াইট সস অথবা হোয়াইট সস টমেটো সসের যে মিক্সারটা সেটা দিলে মনে হয় স্বাদটা ভালো আসতো। ফ্রেঞ্চ ফ্রাই, ওকে, এই ফ্রেঞ্চ ফ্রাই আর চটপটি। চটপটি কেমন ছিল? চটপটি আগের মতো ভালোই ছিল, টেস্ট হ্যাঁ অনেক ভালো ছিল। আচ্ছা ভাইয়া, দ্বিতীয়বার আসছেন এখানে? দ্বিতীয়বার না, অনেকবার। অনেকবারই আসছেন, তার মানে তারও আপনাদের ফেভারিট। হ্যাঁ। আর ভাইয়ার যে মন খারাপ ছিল, আমি আর কি করছি, ফান করছি, কোনো মন খারাপ ছিল না। ভাইয়া খেয়ে আরো মন ভালো ছিল নাকি ভাইয়া? দর্শকরা কি আসতে পারে এখানে? হ্যাঁ, এখানে তারা আসতে পারে। এখানে বিশেষ করে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আসার মতো জায়গা, রেকমেন্ড করি। রেকমেন্ড। সো নাও ইটস মাই টার্ন। আর আমি অর্ডার দিয়েছিলাম লেমনেড, প্রিমিয়াম চটপটি, টুচকাবাজি, সামোচা, সিঙ্গারা এবং এখানকার স্পেশাল চা। সেখানে যে আমি লাইভ ভয়েস দিয়েছিলাম সেটি আবার মিউট করলাম এবং ভয়েস নতুন করে সংযুক্ত করছি, কারণ পাশ থেকে সাউন্ড আসছিল গানের। এনিওয়ে, এখন যাব খাবার চেকে। আর এখানে অর্ডার দেওয়া প্রতিটি আইটেম আমি আপনাদেরকে দেখাবো এবং সেই আইটেমগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে চলে যায় হলো প্রিমিয়াম চটপটিতে। আর এই চটপটিতে অ্যাড করা হয়েছে ডিম, গাজরের ঝুড়ি, শসা, পেঁয়াজ, লবণ। আচ্ছা, একটু টেস্ট করে দেখা যাক। আর যখন এটা আমি মুখে নিলাম, এটার স্পাইসি ছিল এভারেজ, আর প্রত্যেকটি আইটেমের কম্বিনেশনে এই চটপটিটা ছিল বেশ দারুণ টেস্টি। ওকে, নেক্সট আইটেম সামোচা। এটা অনেক গরম ছিল, আর এখানকার ওনার বলেছিল এর মধ্যে চিকেনের ঝুড়ি আছে। সো ব্রেকডাউন করে এটা একটু ব্রেকডাউন করে চিকেন পাই কিনা দেখি। ইয়েস, আই গট ইট গাইস। এই সামোচার মধ্যে মাংসের ঝুড়ি রয়েছে, আর এই মাংসের ঝুড়িটা একদম র টাইপের। আর এটি সামোচা সহ যখন আমি খেলাম, এক কথায় আমার কাছে অনেক অস্থির লেগেছিল। আর এরকম সামোচা আমি প্রথম খেলাম রাজশাহী শহরে। নাও সিঙ্গারা, আর সিঙ্গারার মধ্যেও বলেছিল যে চিকেন আছে। সো এটা আমি ব্রেকডাউন করবো, চিকেন আছে কিনা দেখি। অ্যান্ড খুঁজতে খুঁজতে অ্যাট লাস্ট আমি এখানে চিকেন পেয়ে গেলাম। ওই যে চিকেন, আর এটা মেয়োনিজের সাথে খেতে তো মজা আসলেই অন্যরকম, খুবই দারুণ। বাট এটা ছিল অনেক গরম, এই জন্য আমি লেমনেডটা মুখে নিই। আর যখন আমি লেমনেডটা মুখে নিলাম গাইস, আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করতেছি যে এখানকার লেমনেডটা আপনারা একটু হলেও ট্রাই করবেন এসে। ওয়াও, অস্থির, অনেক সুন্দর এখানে লেমনেড। আর লেমনেডের ঘনত্বটা দেখেন একটু, থিকনেস, ঘনত্বটা একদম র। আর এখন আমি চেক করব যেটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, আর সেটা হলো টুচকাবাজি। এটার নাম হলো টুচকাবাজি। টুচকাবাজি। আচ্ছা আপু, টুচকাবাজি আর ফুচকা কি এক? দেখেন তো টুচকাবাজি আর টুচকাবাজি, ফুচকাবাজি, ফুচকাবাজি না, টুচকাবাজি। আচ্ছা ওকে, তারা তো বললো এক না, বাট এটা তো আমি মেনুতে দেখেছিলাম এটা ফুচকার ক্যাটাগরির মধ্যে পড়ে এই টুচকাবাজি। যাই হোক, একটু টেস্ট করি চলেন। আর সামনে থাকা যতগুলো চাটনি রয়েছে সব চাটনি আমি টুচকাবাজির মধ্যে ইনপুট করলাম। ইনপুট করার পর যখন এটি আমি মুখে নিলাম গাইস,
ইট ওয়াজ রিয়েলি অসাম অ্যান্ড ওয়ান কাইন্ড অফ ফুচকা। আর সর্বশেষে এই চা, এটা হলো তারুফ রেস্টুরেন্টের স্পেশাল চা। আর এখানকার ওনার একটা কথা বলছিল যে এখানকার চা বাকি 8-10টা চায়ের থেকে স্পেশাল। শি ওয়াজ অ্যাবসোলিউটলি রাইট। যারা চা প্রেমিক আছে তারা এখানকার চা ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। মোস্ট ফানিস্ট থিং হলো এখানকার মেয়োনিজের কালারটা অনেক সুন্দর লেগেছিল। দ্যাটস ওয়াই আমি যখন এটা মুখে নিলাম এটা অনেক টেস্টি ছিল গাইস, ঠিক এই বাবুটার মতন, সিরিয়াসলি। ওকে, নাও এখন যদি আমি সব খাবারগুলোকে একটি রেটিং এর মধ্যে ধরি তাহলে আমি দিব 9/10। খাবারগুলো আসলে ভালো ছিল, আপনারা এসে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর এই তারুফ রেস্টুরেন্টের ঠিকানাটি হলো কাদিরগঞ্জ, মহিলা কলেজ রোড, রাজশাহী। আর প্রতিটা ভিডিও শেষে আমার যেটা কাজ আমি সেটা করি। গাইস, ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।